কিন্তু বাবা, কথা কানে গেল না? কি বললেন মহারানী? চোরের মতো যেতে হবে আর চোরের মতো ফিরতে হবে। আর তুমি আবেগের বশে নিজের জ্ঞান হারিয়ে ফেলো। বাবা আমি তো ব্যাস, এরপর আর এই নিয়ে কোনো কথা বলবে না। আর এই সিদ্ধান্ত তোমার বাবার নয়, সেনাপতি সজ্জন সিং এর। পুরু না গেলে আর কে যাবে সজ্জন সিং? এবার সময় হয়ে গেছে হস্তির নিজেকে প্রমাণ করার। তুমি কি বিশ্বাস করো যে হস্তি এই অভিযান সামলাতে পারবে? নিশ্চয়ই দস্যুরাজ, আমি প্রমাণ করব যে আমি যোগ্য। আর সুমেরকে সাহায্য করতেও আমি সক্ষম, তাই না সুমের? ঠিক বলেছ। এই সংকটকারী পুরুর থেকে অনেক ভালো এই হস্তি। ঠিক আছে, তোমরা তিনজনে ওদেরকে গৃহ পর্যন্ত সুরক্ষিত পৌঁছে দেবে। হস্তি, কোনো প্রয়োজন নেই ওখানে যাওয়ার। প্রয়োজন আছে মা। যেই কাজটা পুরো শুরু করেছে আমাকে সেটা শেষ করতে হবে। পুরো শুরু করেছে আর ওই শেষ করবে। চাইলে ও যাক, কিন্তু তুই যাবি না, ব্যাস। মা, এটা আমার জন্য একটা সুযোগ নিজের যোগ্যতা প্রমাণ করার। হস্তি, যদি যোগ্য হোস তাহলে অনেক সুযোগ পাবি। পৌরপ্রাষ্টে যাওয়ার মতো তোর সময় হয়নি এখনো। কিন্তু মা, কিন্তু টিন্তু কিচ্ছু না। তুই কেন শুনছিস না আমার কথা? শুধু তুই যাবি না, তোর বাবাকে আসতে দে, আমি ওনার সঙ্গে কথা বলবো, উনি যেতে দেবেন না। কিন্তু মা, আমি পৌরপ্রাষ্টে যাই এই সিদ্ধান্ত পিতাই নিয়েছেন। কি? হ্যাঁ মা, পুরু যাতে ওখানে বন্দীদের সাথে গিয়ে কোনো ঝামেলা না পাকায়, তাই পুরুর বদলে পিতা আমাকে ওখানে পাঠাতে চান। মা, তাড়াতাড়ি ওকে পায়েস খাওয়াও। সুমেরের সঙ্গে যাওয়ার পরিকল্পনা করতে হবে ওকে। হ্যাঁ মা, সুমের আমার জন্য অপেক্ষা করছে। এখন থাক, আমি সুমেরের সাথে দেখা করে আসি, তারপর এসে পায়েস খাবো। চিন্তা করো না মা, দাদা এর থেকেও বেশি কঠিন কাজ আগে করেছে। চিন্তা করব না? অনেক কঠিন কাজ করেছে। খুব অঙ্ক কষতে শিখেছিস দেখছি। হস্তিকে পৌরব রাজ্যে পাঠিয়ে তুই খুব খুশি হয়েছিস, তাই না? না মা, আমি তো একাই যেতে চেয়েছিলাম। দাদাকে সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন আমার ছিল না। প্রয়োজন? প্রয়োজন না পরিকল্পনা? মা, আমার সবকিছু কেড়ে নেওয়ার পরিকল্পনা। কি চাই তোর? সব চাই? দাঁড়া, এই নে। মা, নে ধর। মা, দাঁড়া দাঁড়া, এটাও নে। এটাও কি তোর কম মনে হচ্ছে? বল। মা, বন্দীদের জীবন বাঁচানোর জন্য এগুলোও কম পড়ছে? দাঁড়া, এই নে, সব নে। এখনো কম পড়ছে? এখনো কম পড়লে এই নে। না 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 মা, এই নে, না। নে। আমার কাছে শুধু শুধু আমার পুত্র হস্তি আছে।
আমার হস্তিকে আমার থেকে কেড়ে নিস না। সব ঠিকই ছিল, সুখী ছিলাম। সরল পথে হাঁটতে হাঁটতে জানি না কখন পায়ে পুরু নামের কাঁটা ফুটলো আর সব শেষ হয়ে গেল। এখন সেই কাঁটার সঙ্গে হাঁটতে হাঁটতে ঘা আরো ছড়িয়ে পড়ল। কিন্তু আর না, এবার সেই কাঁটাকে উপড়ে ফেলে দিতে হবে। তুই আমার থামো পৃথা। তুমি তোমার পুত্রের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আর আমার সিদ্ধান্তের শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? হস্তিকে পৌরব রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত আমার ছিল। পুরো পায়েসটাই মাটিতে পড়ে গেল। কিন্তু এখনো কিছুটা বাকি আছে। দাদাকে দিয়ে আসছি। দাদা, পুরু, দস্যু রাজ্যে থাকতে থাকতে এটা ভুলে গেছ যে তুমি পৌরব সেনাপতি স্ত্রী, আর পুরুষ সঙ্গে এরকম ব্যবহার? পুরু রাজকুমার, মহারাজ বমনির পুত্র, আর আমাদের উত্তরদায়িত্ব। রাজত্ব নকশা দিয়ে হয় আর পরিবার ভাবনার দ্বারা। আপনার দায়িত্ব শুধু রাজ্যের নয়, হস্তির প্রতিও আছে। হস্তি আমার সন্তান, আপনার সন্তান। হস্তির ভালো মন্দ বিচার করা আমাদের দুজনেরই দায়িত্ব। পুরু, তুমি এখানে? কি হয়েছে? মায়ের আশীর্বাদ এবং মায়ের হাতে তৈরি করা খাবার কখনো না খেয়ে যেতে নেই। আরে, মায়ের হাতের পায়েস? আরে পুরু, তুইও খানা। না, এটা তোমার ভাগের দাদা। আমার ভাগেরটা আমি আগেই পেয়ে গেছি। খুবই সুস্বাদু। ধন্যবাদ পুরু, তুই আমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছিস। তুই চাইলে বাবার বিরোধিতাও করতে পারতিস, পৌরব রাষ্ট্রে যাবার জেদও করতে পারতিস, কিন্তু নিজে চুপ করে থেকে আমাকে আমার যোগ্যতা প্রমাণ করার সুযোগ দিয়েছিস। যার যার নিজের ভাগ্য দাদা।
কোথাও কেউ চুপ করে থাকলে কেউ সুযোগ পেয়ে যায়, আবার কোথাও কেউ মুখ খুললে কারুর জীবনটাই বদলে যায়। সুখী ছিলাম, সরল পথে হাঁটতে হাঁটতে জানি না কখন পায়ে পুরো নামের কাটা ফুটলো আর সব শেষ হয়ে গেল। আচ্ছা পুরু, আমি সুমেরের সাথে দেখা করতে যাচ্ছি, যাত্রার বিষয়ে কথা বলতে হবে। তুই এটা ধর, আমি আসছি। এখন তো আমার কাছে শুধু আমার সন্তান হস্তি আছে। আমার হস্তিকে আমার থেকে কেড়ে নিস না। আর্য, মনে আছে প্রথমবার যখন দস্যু রাজ্যে এসেছিলাম তখন আমি আপনাকে কি বলেছিলাম? স্বামীর লক্ষ্য পূরণের জন্য এই স্ত্রী তার সবকিছু বলিদান দিতে পারে, কিন্তু একজন পিতার বলিদানের কারণে পুত্রের ভবিষ্যৎ যদি নষ্ট হয়, তাই মাতা মেনে নেবে না। পিতার কর্তব্য হল যে সে তার নিজের সন্তানকে জীবনের পথ দেখাবে, পৌরব নামক মৃত্যুর পথ নয়। হস্তির ভুল হলো এটাই যে ও আপনার সন্তান, কিন্তু ও তো আর নিজের পিতাকে বেছে নেয়নি। তাহলে ও দস্যু হওয়ার শাস্তি কেন পাবে? সবাই তো সুখী আর ভালো থাকার স্বপ্ন দেখে, আর আমার পুত্র দস্যু সেনাপতি হওয়ার। আমার পুত্র একটা বিশাল সমুদ্র ছেড়ে একটা ছোট কুয়োর স্বপ্ন দেখছে। পৃথা রক্ত রক্তকে ডাকে, আর চিনতেও পারে। সেই সময় খুব তাড়াতাড়ি আসবে যখন মহারাজ বমনি আর পুরু একসঙ্গে হবেন। আর এই সত্যিটা যখন হস্তি জানতে পারবে, তখন হস্তির ছোট্ট স্বপ্ন বড় হয়ে উঠবে, আর হস্তি সেই সবকিছু পাবে যার ইচ্ছেও মনে পোষণ করে বা যার যোগ্য। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই সবকিছু মহারাজ বমনি অবশ্যই পূরণ করবেন। রূপকথার গল্পের সঙ্গে বাস্তব মেলে না। রূপকথার গল্পে রাজপুত্র 2 লাইনেই 7 সমুদ্র পার করে, আর এখানে সত্যিটা হলো এটাই। এই ঝিলামের ধারাকে পার করা অত সহজ নয়। যদি পৌরব রাজ্য পুরুকে নিজের সন্তান মনে করে এটাই সত্যি হয়, তাহলে আপনি ওকে ওখানে পাঠাতে রাজি হলেন না কেন? আর যদি এটা এতটাই সহজ হয়, তাহলে বলে দিন ওকে সত্যিটা, যে ও আমাদের সন্তান নয়। বলে দিন ওকে যে ওর মা মরে গেছে। বলে দিন ওকে যে এই মাটির কুম্ভকার আপনি, কিন্তু মাটি অন্য জায়গার। হ্যাঁ, এটা সত্যি যে ও আমার পুত্র নয়, কিন্তু এটাও সত্য যে আমি যথাযথ ওর দেখাশোনা করব। তার জন্য যত ত্যাগ করতে হয় আমি করব। মানছি পুরো আমাদের পুত্র নয়,
কিন্তু ওর এই সত্য আমরা কাউকে বলবো না। ঠিক আছে আর্য, পুরুর সত্যটা আমি কাউকে বলবো না, কিন্তু সত্য সর্বদা সামনে আসার পথ খুঁজেই নেয়। আর যেদিন এই সত্য পুরু জানতে পারবে, তখন আপনি কি করবেন আর্য? পুরু, পুরু, তাহলে বলে দিন ওকে সত্যিটা, যে ও আমাদের সন্তান নয়। বলে দিন ওকে যে ওর মা মরে গেছে। সরল পথে হাঁটতে হাঁটতে জানি না কখন পায়ে পুরো নামের কাঁটা ফুটলো আর সব শেষ হয়ে গেল। এবার সেই কাঁটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেদিন প্রথমবার আমার ছেলের চোখে জল এসেছিল। সেটা কেবল চোখের জল নয়, পুরুর মনে বেড়ে ওঠা প্রশ্নের বাণ ছিল, যে কি তার অস্তিত্ব, কি তার নিয়তি। যদি সে আমার স্বর বুঝতে পারত, তাহলে আমি ওকে বলতাম যে যেই জলের ধারায় সে তার অস্ত্র লুকোচ্ছে, সেই ধারার তীরেই সে তার অস্তিত্ব খুঁজে পাবে। ওর ভাগ্য আমার ধারারে অন্য পারে আরেক যোদ্ধার সাথে জুড়ে রয়েছে, যে ভারতের ভাগ্য বিধাতা হওয়ার স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নকে সম্পূর্ণ করতে প্রথম পদক্ষেপ সে নিয়ে ফেলেছে। শাহজাদা আলেকজান্ডার সামান্য কয়েকজন সৈন্য নিয়ে থিসিয়াসের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। ওনার বেঁচে ফেরা অসম্ভব। যে পৃথিবী জয় করবে, তাকে এই অসম্ভবকে সম্ভব তো করতেই হবে মশওয়ার্দি। তুমি সঙ্গে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন পুরু। পৌরবদের মুখোমুখি হওয়াটা খুব কঠিন। কিন্তু সুমেরের সঙ্গে দাদা তো রয়েছেন। ভিড়ের মাঝে সবাই থাকে পুরু, কিন্তু বল ভিড়ে থাকে না, বল নায়কের মধ্যে থাকে।